আজকে এমন একটি ক্যারিয়ারের কথা বলবো যেখানে তোমার অফিস হবে মাঝ সমুদ্রে, তোমার সহকর্মী হবে নীল ঢেউ, আর তোমার কাজের পরিবেশ হবে একটা বিশাল ওজনের জাহাজ। আজকে আমি বলবো মার্চেন্ট নেভি নামক একটি ক্যারিয়ারের অপশনের কথা। এমন একটি ক্যারিয়ার যেখানে প্রতি মাসে 50,000 থেকে শুরু করে আপ টু লক্ষাধিক টাকা আয় করতে পারবে, আর তার সাথে বিশ্ব ভ্রমণের অপশন আছে। আর তার থেকে বড় কথা, 6 মাস কাজ করার পর 2-3 মাসের ছুটি পাবে। কি জানতে চাও এই ক্যারিয়ার সম্বন্ধে? এই ভিডিওতে আমি ডিটেলস এই ক্যারিয়ার সম্বন্ধে আলোচনা করছি, তাই বলবো ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমরা জানবো যে মার্চেন্ট নেভি কাজটা কি, 2025 সালে কিভাবে এই ক্যারিয়ারের অপশন হতে পারে, বা আগামীতে আমরা যারা প্ল্যান করছি কিভাবে এটাকে আমরা ক্যারিয়ার হিসেবে নিতে পারবো, কি কি চ্যালেঞ্জ আছে এই প্রফেশনে, আর কিভাবেই বা সেগুলোকে আমরা মোকাবেলা করব, সবই জানবো এই ভিডিওতে। প্রথমে আমরা বুঝে নিই যে মার্চেন্ট নেভি কি, মার্চেন্ট নেভি কাকে বলে। অনেকে মনে করে এটি বোধহয় সামরিক বাহিনীর কিছু কাজ, কিন্তু তা নয়। মার্চেন্ট নেভি হচ্ছে বাণিজ্যিক নৌকা পরিবহন ব্যবস্থা। যেমন ধরো তুমি একটি ফোন কিনছো, এই ফোনটা চীনে তৈরি হচ্ছে বা জাপানে তৈরি হচ্ছে, তো জাপান থেকে বা চীন থেকে এই ফোনটা আসছে কি করে আমাদের কাছে? এটা আসে জাহাজের মাধ্যমে। আর এই জাহাজগুলোকে যে ব্যক্তিরা চালায়, যারা পুরো বলতে পারে যে হাজার হাজার টনের বিভিন্ন রকমের মাল এক দেশ থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়, তাদেরকে আমরা মার্চেন্ট নেভি বলি। একটা চমকপ্রদ তথ্য হচ্ছে যে এখন অবধি গোটা ওয়ার্ল্ডে যা কিছু বাণিজ্যিক হয়, যা কিছু বাণিজ্য হয় একটা দেশের সাথে আর একটা দেশের, 90% এটা সমুদ্রপথেই হয়। তাই প্রতিদিন হাজার হাজার জাহাজ সমুদ্রপথে তেল, গ্যাস, খাদ্যশস্য, যন্ত্রপাতি সবকিছু এক দেশ থেকে আরেক দেশে পরিবহন করছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা মনে করছো যে মার্চেন্ট নেভিকে আমরা ক্যারিয়ার হিসেবে নেব, তারা কিভাবে এটা প্রফেশন হিসেবে নেবে, তারা কিভাবে এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হবে? এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য মূলত দুটো অপশন আছে। একটা হচ্ছে নটিক্যাল সাইড, বা যেটাকে আমরা বলতে পারি ডেক সাইড। এখানে তোমার কাজ কি হবে? জাহাজকে চালানো, জাহাজকে পরিচালনা করা, নেভিগেশন করা, কার্গোকে হ্যান্ডেলিং করা ইত্যাদি কাজের দিকে একটা দিক থাকছে। আর একটা থাকছে জাহাজের ইঞ্জিনিয়ারিং পার্ট, যেখানে কোনো মেশিনারি খারাপ হয়ে গেছে কিনা দেখা, ইলেকট্রিকের কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখা। তাহলে দুইভাবে একটা জাহাজের কাজের সংস্থান আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে আমরা ডেক সাইডের কাজটাকে একটু বিস্তারিত জেনে নিই, কিভাবে আমরা ক্যারিয়ার হিসেবে সেটা গ্রোথ করতে পারবো। শুরুতেই ডেক ক্যাডেট হিসেবে তোমরা যুক্ত হবে, মানে তুমি জাহাজ চালানো শিখবে। প্রথমে তোমার ডিগ্রি হবে 3rd অফিসার, তারপর হবে 2nd অফিসার, তারপর চিফ অফিসার, এবং ফাইনালি যেটা তোমার হবে ক্যাপ্টেনের জায়গাটা। এইভাবেই কিন্তু একটা যারা মার্চেন্ট নেভি থাকে তারা এরকম ভাবেই প্রমোশন নেয়। আর ক্যাপ্টেন মানে তো বুঝতে পারছো, ক্যাপ্টেন হচ্ছে জাহাজের রাজা, কারণ ওনার হাতে হাজার হাজার টনের বিভিন্ন রকমের জিনিসপত্র, আর তার সাথে 20 থেকে 30টা ক্রু মেম্বারের দায়িত্ব ওনার হাতে থাকছে। তাহলে কাজটা কিন্তু খুব ডিফিকাল্ট থাকে। যেমন ডিফিকাল্ট থাকে সেরকম ক্যাপ্টেনের মাইনেও কিন্তু অনেক থাকে। 8 থেকে 12 লাখ টাকা পার মান্থ আয় করা যায়। এবার আমরা একটা ইঞ্জিনিয়ারিং সাইডটা যদি আমরা দেখি ডিপলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সাইডে কি আছে। প্রথমে ধরো 4th ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত হলে, তারপর 3rd ইঞ্জিনিয়ার, 2nd ইঞ্জিনিয়ার, এবার ফাইনালি চিফ ইঞ্জিনিয়ারের অপশন থাকে। পুরোপুরি যদি আমরা ল্যাডার হিসেবে যদি দেখি, এইভাবে কিন্তু তোমরা গ্রোথ করতে পারবে। এছাড়া আরো অনেকগুলো পদ থাকে, যেমন কুক, ওয়েল্ডিং করা, বা রেডিও অফিসার। এরকম ভাবে বিভিন্ন রকম যেমন পদ আছে, তেমন তার আলাদা আলাদা গুরুত্ব আছে। এবার আমরা জেনে নেবো যে এই জবের জন্য যোগ্যতা কি লাগে। মেনলি এই জবের জন্য 12 পাস করতে হবে সায়েন্স নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে, তার সাথে ইংলিশের ভালো একটি দক্ষতা চাই। এই যে শুধু কমপ্লিট করলেই চলবে না, তার সাথে 60% মার্কস লাগবে। বয়সের যদি আমরা সময়সীমা দেখি, 17 বছর থেকে 25 বছরের মধ্যে কিন্তু হতে হবে, তবেই তোমরাই জয়েন করতে পারবে। কিছু কিছু কোর্সের ক্ষেত্রে বয়সের ছাড় আছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদেরকে লক্ষ্য দিতে হবে, শারীরিক যোগ্যতা। এটা অতি গুরুত্বপূর্ণ এই প্রফেশনের জন্য, কারণ তুমি যখন জাহাজের মধ্যে আছো, শুধু যে মেন্টালি চ্যালেঞ্জেস ফেস করবে তা নয়, শারীরিক চ্যালেঞ্জও ফেস করবে। প্রথমত তোমার উচ্চতা হতে হবে 5 ফুট 2 ইঞ্চির উপরে, চোখের দৃষ্টিশক্তি খুবই ভালো হতে হবে, কালার ব্লাইন্ড থাকলে তোমাকে কিন্তু নেবে না, শ্রবণ শক্তিও ভালো থাকতে হবে। আরেকটি বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট, ইংলিশ বলার দক্ষতা এবং রিটেনের দক্ষতা। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল জব হবে, তাই ইংলিশের প্রতিও ভালো নলেজ থাকার চাই। তাহলে এবারে জেনে নেবো যে আমরা এখানে কি কি কোর্সের অপশন আছে এবং তার ইনস্টিটিউট কি আছে। মার্চেন্ট নেভির জন্য মূলত
তিন ধরনের কোর্সের অপশন আছে। এক, বিটেক নটিক্যাল ইনস্টিটিউট সায়েন্স, যেটা 4 বছরের হবে। এই কোর্স করলে তুমি ডেক সাইডের চাকরি পাবে। 2, বিটেক মেরিন ইঞ্জিনিয়ারিং এর একটি কোর্স আছে, যেটা তোমার 4 বছরের। এই কোর্স করলে তুমি ইঞ্জিনিয়ারিং পার্টের জন্য পড়াশোনা করবে। আর 3, যেটা হচ্ছে 1 বছরের একটি কোর্স, যেটা জিপি রেটিং কোর্স বলে। এই কোর্সের ক্ষেত্রে 12 এর স্টুডেন্টরা বা 10 পাস স্টুডেন্টরা কিন্তু করতে পারবে, যেটা রেটিং ক্যারিয়ার হিসেবে কাজ শুরু অপশন পাচ্ছ। ভারতে মূলত কয়েকটা ইনস্টিটিউট আছে যেখানে এই কোর্স করানো হয়, যেমন ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি IMU, এর ক্যাম্পাস চেন্নাই, কলকাতা, মুম্বাই এবং বিশাখাপত্তনমে আছে। টলানি মেরিটাইম ইনস্টিটিউট, যেটা পুনেতে অবস্থিত। এছাড়াও আছে SIMS বলে একটি ইনস্টিটিউট, যেটা মুম্বাইয়ে অবস্থিত। এবার আছে ভর্তির প্রক্রিয়া, কিভাবে তোমরা ভর্তি হবে। ভর্তির জন্য এন্ট্রান্স এক্সামের অপশন থাকে। IMU CET বলে একটি এক্সাম আছে, এই এক্সাম তোমাকে দিতে হবে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের পাশাপাশি ইংরাজিও থাকবে। তাই তোমাকে বলবো, তুমি যদি প্ল্যান করে থাকো যে আমি মার্চেন্ট নেভি হব, তাহলে এই সাবজেক্টের প্রতি আরো বেশি গুরুত্ব দাও। কিছু প্রাইভেট ইনস্টিটিউটের নিজস্ব এন্ট্রান্স হয়, আবার কিছু ইনস্টিটিউট জয়েন্ট এন্ট্রান্স মেন এক্সামের স্কোরের মাধ্যমে গ্রহণ করে। তাহলে এরকম ভাবে আমরা দেখতে পেলাম যে 3-4টে অপশন আছে মার্চেন্ট নেভির হবার। কোর্সের খরচ কিন্তু খুব একটা কম নয়। যেমন আমরা স্যালারিও দেখি যে অনেকটা বেশি পাওয়া যায় এই কোর্স করলে, সেরকমই আমরা যদি কোর্সের যদি খরচ দেখি, সরকারি কলেজে 2 থেকে 3 লাখ টাকা প্রতি বছর খরচা আছে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে তা 5 থেকে 8 লাখ টাকা হতে পারে প্রতি বছর। তবে অনেক কলেজে স্কলারশিপের অপশন আছে। দেখো, এই কোর্সের জন্য যেটা তোমাকে বলতে পারি, খুব ভালো করে সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে হবে। এবার আছে এই কাজটার ধরন কি। এটা কি শুধুই স্বপ্নের কাজ করা, শুধুই কি ওই টাইটানিক জাহাজের মতন? তা তো নয়। বাস্তবে অনেক কিছু করতে হয়, যেটা হয়তো আমাদের কাছে জানা নাই। যখন একটি জাহাজ স্টার্ট দিয়ে দিল, মানে জানবে যে 24/7 মানে অল টাইম তাদের কাজ চলেই যাচ্ছে। 8 ঘন্টার উপরও ডিউটি দিতে হতে পারে। কখনো কখনো ওয়েদার খুব খারাপ থাকার জন্য সারা রাত ধরে কাজ করতে হতে পারে। এগুলো কিন্তু সমস্যা আছে। আর যারা ইঞ্জিনিয়ারিং পোর্শনে যেতে চাইছো, তাদের কাছে যেমন অনেক অত্যাধিক গরমের জায়গায় থাকতে হতে পারে, প্রচন্ড শব্দের ব্যাপার থাকে, সেই সমস্ত শব্দকে এড়িয়ে কাজ করতে হবে। মোট কথা, জীবনযাত্রা কিন্তু সহজ হবে না। আর যেহেতু একটি ছোট্ট কেবিনের মধ্যে তুমি জীবনযাপন করবে অনেকটা দিন, তাই তোমার মেন্টালিও চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে। অনেক দিন তুমি ধরো পরিবার থেকে দূরে থাকবে, অনেক দিন ধরো তুমি মানে কাছের মানুষকে দেখতে পাবে না। এই প্রবলেমগুলো কিন্তু আছে। এবার একটি ছোট্ট স্টেপে দেখে নিই যে ইনকামের স্টেপ কি আছে। শুরুর দিকে ডেক ক্যাডেট বা ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাদের শুরুতে স্যালারি হবে 50 থেকে 80 হাজার টাকা প্রতি মাসে। পরবর্তীকালে এই স্যালারিটা 1.5 লাখ থেকে একদম 2.5 লাখ বা 4.5 লাখ অব্দি হতে পারে। এইভাবে তোমার যত বেশি অভিজ্ঞতা বাড়বে, যত বেশি তোমার গ্রেড বাড়বে, তোমার স্যালারি বাড়তে থাকবে। মার্চেন্ট নেভি কাজ করার পর পরবর্তীকালে তোমরা ল্যান্ডেরও কিছু কাজের অপশন পেতে পারো, যেমন শিপিং কোম্পানির অফিসে চাকরি বা পোর্ট অথরিটিতে কাজ করা, মেরিন ইন্স্যুরেন্সে কাজ করা, সার্ভিং কোম্পানিতে কাজ করা। এই ধরনের কিছু ল্যান্ড ওরিয়েন্টেড জব পাওয়া যায়। আর কেউ যদি মনে করে যে ভবিষ্যতে আমার ব্যবসা করব, 10 বছর 15 বছর কাজ করার পর, তারও কিন্তু অপশন আছে। কেমন? শিপিং কোম্পানি খুলতে পারবে, ট্রেডিং কোম্পানি খুলতে পারবে। ভবিষ্যতে যদি আমরা ট্রেন দেখি, তো সেখানে আমরা মার্চেন্ট নেভিতে কয়েকটা আপডেট দেখতে পাবো। যেমন গ্রিন শিপিং একটা অপশন হতে চলেছে, যেখানে হাইড্রোজেন ফুয়েল বা ইলেকট্রিক জাহাজের অপশন আগামীতে হতে চলেছে। এরকম কিছু একটা প্ল্যান চলছে। ডিজিটাইজেশন বা স্মার্ট জাহাজের অপশন হচ্ছে, যেখানে AI এর অপশন থাকবে। AI অনেকটা বেশি কন্ট্রোল করবে জাহাজকে। এই ধরনের আপডেট আগামীতে আসবে। মধ্যে কথা যে আর 5টা ইন্ডাস্ট্রির মতন এই ইন্ডাস্ট্রিরও পরিবর্তন আমরা দেখতে পাবো আগামীতে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলতে চাই। জীবনে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া, আর তার সাথে সেই সিদ্ধান্তে অটল থাকা। মার্চেন্ট নেভি অবশ্যই একটি চমৎকার একটি প্রফেশন, তবে সবার জন্য এই প্রফেশনটা নয়। যদি তোমার মধ্যে অ্যাডভেঞ্চার মাইন্ডসেট থাকে, যদি তুমি চ্যালেঞ্জ নিতে ভয় না পাও, আর পরিবার থেকে দূরে থাকার মানসিক শক্তি থাকে, তবেই এই প্রফেশনে তুমি আসো। মনে রাখবে, সমুদ্র শুধু নীল জলরাশি নয়, এটি অসীম সম্ভাবনার প্রতীক। যেমন সমুদ্রে কোনো সীমা থাকে না, তেমনি এই পেশাতেও উন্নতিরও কোনো সীমা থাকে না। শুধু দরকার সঠিক প্রস্তুতি, দৃঢ় সংকল্প। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইরকমই কেরিয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।